জেলা উপজেলায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। খুলেছে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। তবে সড়কে গণপরিবহন কম আর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরে জেলা বিএনপি শান্তি মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জনি। শরীয়তপুরের জাজিরায় বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধকারীরা। সকাল থেকে সরকারি বেসরকারি অফিস খোলার কথা থাকলেও বন্ধ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সহ অধিকাংশ দপ্তর। নিরাপত্তা বিবেচনায় অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন। ঝিনাইদহে সকালে জেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বক্তব্য রাখেন। তারা সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, বাড়িঘর ভাঙচুর সহ সহিংসতা বন্ধের আহ্বান জানান। নেত্রকোনায় বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় ছাত্রদের মাঝে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে জ্বালাও পোড়াও ও সহিংসতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। নরসিংদী আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা আনন্দ মিছিল করেছে। নরসিংদীতে সকাল থেকে অফিস, আদালত, ব্যাংক, বিমা, কলকারখানা খোলা রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা মোতায়েন রয়েছে। জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাতক্ষীরায় লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই লুটপাট ও অগ্নিসংযোগের দায় নেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সকালে সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে তারা কথা জানান। তারা বলেন, সাতক্ষীরায় অনেক লুটপাট করছে, এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কোনোভাবেই জড়িত নয়। পাবনা জেলার বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লায় বিজয় মিছিল, আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। এদিকে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা টহল জোরদার করা হয়েছে। তবে অফিস, আদালত, দোকানপাট খোলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, রূপগঞ্জ সহ বাংলাদেশের আপামর জনতার বিজয় অর্জন হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে কখনোই স্বৈরাচার আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।